প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 1552 পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো দেখতে পারছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরধীন 27 ক্যাটাগরির পদের চাকরি পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের 2025 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারের যে পদগুলো রয়েছে সেই পদগুলোর আর 25 সাল চলে গেল, 26 সালে কতদিন অপেক্ষা করতে হবে সেই বিষয়টা চূড়ান্ত করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তো এই 27 ক্যাটাগরির পদে 1552 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার পছন্দের চাকরি কোনগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি কি চাকরি পেতে আর কি অপেক্ষা করছেন, আপনি কি চাকরির কি ধরনের চাকরির কি পদের আর কি চাকরি করতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে ওই ক্যাটাগরির পদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 27 ক্যাটাগরি পদে চাকরি পেতে আর কত অপেক্ষা। তো দেখতে পাচ্ছেন 11 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে প্রকাশ করছে প্রথম আলো পত্রিকা। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরধীন। তো দেখতে পাচ্ছেন এখানে 2020 থেকে 25 5 বছর পেরিয়ে গেল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 27 ক্যাটাগরির পদের নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। করোনা মহামারীর ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ এমনকি একটি গণ অভ্যন্তরের পর পার হলেও এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ার চরম হতাশায় দিন কাটছে হাজারো চাকরি প্রত্যাশী। 2020 সালের 28 অক্টোবর 11 থেকে 20তম গ্রেডের 36 ক্যাটাগরির 1562টি পদের জন্য প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে 2021 সালের 3 অক্টোবর সংশোধিত বিজ্ঞপ্তি আসে। কয়েক ধাপে লিখিত এবং মৌখিক এবং কয়েকটি পদের ব্যবহারিক পরীক্ষা 2023 সালের শেষ হয়, কিন্তু এরপরেও 25 ক্যাটাগরির পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। অন্যদিকে 2 ক্যাটাগরির পদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথা জানা যায় যে 2023 সালের একযোগে 26টি পদের পরীক্ষা ও লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও একই বছরে 1 নভেম্বর মাত্র 3টি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর আগে আরও 6টি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবার পরেও 23টি পদের ফলাফল কেন প্রকাশ করা হয়নি তার সদুত্তর দিতে পারছে না অধিদপ্তর। তো দেখতে পাচ্ছেন এখানে গবেষণা সহকারী পদের মৌখিক পরীক্ষার অংশ নেয় একজন প্রার্থী আক্ষেপ করে বলেন, একই সঙ্গে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েও কারো চাকরি হলো, কারো হলো না। 2 বছরের বেশি সময় পার হয়েছে কিন্তু ফলাফল হয়নি। তো এখানে এটা আরও কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে। আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করছে, কিন্তু অধিদপ্তরের কোনো গুরুত্বই দেয়নি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারী একজন বলেন, আবেদন করতে তো টাকা লাগে। আমরা যারা ছোট পদে আবেদন করেছি তাদের আর্থিক অবস্থা ভালো থাকে না। এরপর পরীক্ষা না হলে আরও হতাশ হতে হয়। 5 বছর হয়ে গেল এখনও পরীক্ষা হবে কিনা আশা করি না। তো এখানে আরও কথা বলেছে, অর্থাৎ অধিদপ্তর অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া এতদিন দীর্ঘ হওয়ার বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রশাসন মীর সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের পদ সংরক্ষণের মেয়াদ থাকে 3 বছর, ফলে আমরা নতুন করে ডিপিসি বিভাগীয় পদোন্নতি কমিটি করেছি। কোটা সংক্রান্ত জটিলতা ছিল আমাদের
কাজ প্রায় সমাপ্ত, 2-3 সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এতদিন কেন ফল প্রকাশ করা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমি এই পদে যোগ করেছি। আগে ঠিক কী কারণে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল এ বিষয়ে আমার সঠিক জানা নেই। তো এখানে এছাড়াও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের অফিস সহকারী 20তম গ্রেডের পরীক্ষার নিয়োগ বিধি সংশোধনের পর অনুষ্ঠিত হবার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পরিচালক জানিয়েছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, আগের প্রশাসনের রদবদলের অভ্যন্তরীণের কারণে নিয়োগ প্রক্রিয়া পিছিয়েছে। আগের প্রশাসক অধিদপ্তর অনেক পদ শূন্য রেখে গিয়েছে। এসবের স্পষ্ট কোনো কারণ আমরা জানি না। তো এই ছিল সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত। সাধারণত আপনারা অনেকে আছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ কবে প্রকাশিত করা হবে। তো সাধারণত আগে যে নিয়োগ প্রকাশ করেছিল 1552 পদের, এই নিয়োগটা অর্থাৎ 1562 পদের এই নিয়োগটাই কার্যক্রমটাই কমপ্লিট করা হয়নি, যার কারণে নতুন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।